মাই চ্যানেল পাপাই মোটরসাইকেল ঘরকন্যা চ্যানেলে সকলকে জানাই স্বাগত। অনেকগুলো দিন পর ভিডিও নিয়ে আসছি, আর ভিডিও নিয়ে এসেছি দেখতেই পাচ্ছ। রেডি হয়েছি কারণ হচ্ছে আমাদের এখানে যে মূলজোর কালীবাড়ির কথা তোমাদেরকে বলেছি, তো সেইটা পৌষ মাসে পুজো হয়, মানে সারা মাস ধরে মূলো দিয়ে পুজো করা হয়। তো আজকে পৌষ মাসের শেষ শনিবার, তো সেখানেই যাচ্ছি। তো চলো, আমি, আমার শাশুড়ি মা আর হচ্ছে শ্বশুরমশাই তিনজনে মিলে যাবো পুজো দিতে। তো তার জন্যই রেডি, সাজগোজ, সকাল সকাল স্নান টান করে একদম রেডি হয়ে গেছি। তো এবার তোমাদেরকে ফাইনাল লুকটা শেয়ার করে। এই হচ্ছে আমার ফাইনাল লুক। অবশ্যই বলবে কেমন লাগছে। খুব একটা সাজগোজ করিনি এখন, কারণ সকালবেলা তাড়াহুড়োর মধ্যে দিয়ে রেডি হয়ে নিয়েছি। ঠান্ডা, তার জন্যে সোয়েটার তো পরতেই হবে। আর যে পরিমাণ ঠান্ডা পড়েছে, টোটো করে যাব, ঠান্ডা লাগবে, তার জন্যই সোয়েটারটা পরে নিলাম আরও। তো এই হয়েছে লুক। অবশ্যই বলো কমেন্ট করে যে কেমন লাগছে আমাকে। আমি আর মা আগেই পৌঁছে গিয়েছিলাম, আর পৌঁছে গিয়ে বাবার জন্য অপেক্ষা করছিলাম, কারণ বাবা সাইকেলে আসছিল। আমি আর মা টোটো করে চলে এসেছি, তার জন্যই আগে চলে যাই। আর এরপর বাবাও চলে আসে। বাবা আসার পর ডালা আমরা কিনে নিই। যেহেতু আমি এখানে বললাম মূলজোর কালীবাড়িতে মূলো দিয়ে সারা পৌষ মাস ব্যাপী পুজো করা হয়, তার জন্যই যার যার মানসিক যা যা থাকে বা যারা যারা পুজো দিতে যায়, কেউ কেউ জোড়া মূলো দেয়, কেউ কেউ আবার একটা করে মূলো দিয়েও পুজো দেয়। মেন কিন্তু মূলোটা থাকবেই। ডালায় যা যা থাকে, ফুল, বেলপাতা, আলতা, সিঁদুর, শাখা, পলা, মিষ্টি, সব কিছুর মধ্যেও মূলোটা কিন্তু মাস্ট। এই পৌষ মাসের পুজো দিতে এলে মূলোটা মাস্ট। আর এবার আমরা ডালা নিয়ে সোজা চলে যাই মন্দিরের দিকে। তো তোমরা তো এর আগেও কালীবাড়ির ভিডিও দেখেছো আমার চ্যানেলে, তো সেখানে দেখতেই পাবে এই সমস্ত দোকান, এগুলো কিন্তু পার্মানেন্ট দোকান। আর মন্দির প্রাঙ্গণে যে সমস্ত দোকান বসেছে সেটা কিন্তু এই সারা পৌষ মাস ব্যাপী পৌষ মেলা বসে। মানে এটা আমাদের শ্যামনগরের পৌষ মেলা বলতে পারো এক প্রকার। আর যেহেতু ছিল আজ শনিবার, আর অন্যদিকে আবার পৌষ মাসের শেষ শনিবার ছিল আজকে, তার জন্য দেখো ভিড়টাও হয়েছিল কিন্তু মারাত্মক। মন্দির কমিটির সাথে আমাদের কিছু চেনা পরিচিত ছিল, যার কারণে আমাদেরকে লাইন দিয়ে পুজো দিতে হয়নি। ফাঁকায় ফাঁকায় আমরা পেছন দিক দিয়ে গিয়ে পুজোটা দিয়ে এসেছি। আর খুব ভালো মতো পুজো দিয়েছি, মায়ের দর্শনও হয়েছিল খুব ভালো করে। তো এরপর যে পাশাপাশি যে ছটি 12টি শিব মন্দির রয়েছিল, মানে রয়েছে মন্দির প্রাঙ্গণে, তো সেখানে একটু প্রণাম করে নিচ্ছিলাম। আর ভিড়টা দেখো, এই যে ভিড়, ওই যে দূর থেকে লাইন দেখতে পাচ্ছ, এই হচ্ছে মন্দিরে পুজো দেওয়ার লাইন। প্রতিষ্ঠা করেছিলেন আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর তার সাথে সাথে শিব মন্দিরগুলো একবার করে প্রণাম করা সব হয়ে গেছে। তো এরপর আমি আর মা ঘুরবো একটু মেলা। তো মা আর আমি মেলা ঘুরছিলাম, তো তারই কিছু কিছু ক্লিপিংস আমি তোমাদের সাথে শেয়ার করলাম।
চলো এদিকে আর কি আছে, এদিকে কি আছে দেখে আসো। বাচ্চাদের খেলনা বাচ্চা পুজো দিয়ে জাস্ট বাড়িতে ফিরলাম। পুজো খুব সুন্দরভাবে পুজো দিয়ে এসেছি। মন্দিরে যথেষ্ট ভিড় ছিল, কিন্তু আমাদের যেহেতু একটু চেনা পরিচিতি রয়েছে তার জন্যে খুব ফাঁকায় ফাঁকায় সুন্দর করে মায়ের দর্শন করে মাকে পুজো দিয়ে এই ফিরলাম। আর এরপর ঠিক ওই একই জায়গায় যাব, মন্দির প্রাঙ্গণেই পাপাইয়ের বইমেলার প্রোগ্রাম রয়েছে, মানে শ্যামনগর বইমেলাতে, তো সেখানেই যাব। এরপর তাড়াতাড়ি করে চটপট খেয়ে দিয়ে জাস্ট বেরিয়ে পড়বো। তো দেখতে থাকো পুরো ভিডিওটা। খাওয়া দাওয়া করেই ঝটপট চলে গিয়েছিলাম পাপাইদের প্রোগ্রাম দেখার জন্য। তো প্রোগ্রামেরই কিছু অংশ তোমাদের সামনে তুলে ধরবো। পাপাইদের প্রোগ্রামটা শেষ হয়ে যাওয়ার পরও আরও বেশ কিছুক্ষণ আমরা বইমেলায় উপস্থিত ছিলাম। তো বাচ্চা কাচ্চা আরও সমস্ত গুড়ি গুড়ি বাচ্চা কাচ্চারা প্রোগ্রাম করছিল, সেগুলো একটু এনজয় করছিলাম। তারপরে পাপাই বলে চলো একটু মেলা থেকে ঘুরে আসি, কারণ আমার তো আর এই বছরের মেলাতে আসা হয়নি, চলো। তাই আমি আবারও পাপাইয়ের সাথে সন্ধ্যেবেলায় চলে এলাম। আর সবথেকে বড় কথা, আমি সন্ধ্যেবেলায় কোনো দিন আসিও নি। বিয়ের পর যতবারই এই পৌষ মাসের মেলাতে এসেছি ততবারই দিনের বেলায় এসেছি। তো রাত্রিবেলায় ঠিক কেমন দেখতে লাগে মেলাটা, সেটাও আমিও এনজয় করছি আর তোমাদেরকেও একটু দেখাচ্ছি। বেশ খানিকক্ষণ ধরে পাপাইয়ের সাথে আমি মেলা ঘোরাঘুরি করলাম, বেশ কেনাকাটাও করলাম। আবার কিছু কিছু সকালে তো এক প্রস্ত শাশুড়ির সাথে এসে কিনেছি, এইবার আবার কেনাকাটা করলাম পাপাইয়ের সাথে। তারপর আমরা সোজা চলে গিয়েছিলাম পাপড়ি চাট, ভেলপুরি এই সমস্ত দোকানে। তো গিয়ে আমরা একটু পাপড়ি চাটের অর্ডার করি আর পাপড়ি চাটটা এনজয় করছিলাম। আর এই যে এটা ছিল বর্ষা, পাপাইদের গানের স্কুলেরই স্টুডেন্ট। আমি সন্ধ্যাবেলায় প্রথম এলাম। সন্ধ্যাবেলা এর আগে মেলা আছে না, যা শুধু দিনের বেলায়। আমাদের মিষ্টি চাটনিটা ভেলপুরি না পাপড়ি চাট? ভেলপুরি না পাপড়ি চাট? কোনটা কোনটা কোনটা? পাপড়ি চাট। না না না, এসব ব্যাপার নয়। ও বাবা, একটাই চাট আমার। হ্যাঁ, পুরোটা খাবো না। দাদা
বেশ খানিকক্ষণ আবারও মেলায় ঘোরাঘুরি করলাম, তার সাথে খেলাম মেলার খাবার দাবার। আর এখান থেকে আমরা নিয়ে নিলাম বেশ খানিকটা পাঁপড়। বিভিন্ন ধরনের পাঁপড় পাওয়া যাচ্ছিল এই দোকানটায়। তাছাড়া হজমিগুলি, আচার, বিভিন্ন রকমের ক্যান্ডি সবই পাওয়া যাচ্ছিল। তো আমরা নিয়ে নিয়েছিলাম পাঁপড়। আজকে সারাটা দিন বলতেই পারো আমার শ্যামনগরেই কেটে গেল। সকালে এলাম মা বাবাদের সাথে পুজো দিতে, পুজো দিয়ে মেলা ঘুরলাম। আবারও সন্ধ্যের দিকে, মানে বিকেলবেলায় ছিল যেহেতু পাপাইয়ের প্রোগ্রামটা, তো পাপাইদের প্রোগ্রাম শেষ হয়ে যাওয়ার পর সন্ধ্যেই হয়ে গেছিলো। এই সন্ধ্যেবেলায় আবারও পাপাইয়ের সাথে ঘুরলাম মেলা ঘোরাঘুরি শেষ করে এবার চলে আসবো বাড়ি। তো আমি আজকের ভিডিওটা এই মেলাতেই শেষ করলাম। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর যারা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট গিয়ে সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো টাটা।